ওয়েলকাম ধন্যবাদ। গুড মর্নিং। আমি আপনাকে আনমিট করেছি স্যার। Yes. ইয়েস, গুড মর্নিং। হুম। Okay, sir. Good morning. গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ও হ্যাঁ, ইয়েস স্যার, ওয়েলকাম। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্ক আই থিঙ্ক ইস্যু হচ্ছে। এক মিনিট, এক মিনিট। ইয়েস, ইয়েস। পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে সকলকে জানাই এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম। আজ আমরা আবার দুদিন পর আবার একত্রিত হয়েছি। আজ 19শে জানুয়ারি 2026। ওয়েবিনার নাম্বার 3039। এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে, এই সুন্দর দিন, রোদুজ্জ্বল দিন একটা, ঠান্ডা একটু আছে, হালকা ঠান্ডা, খুব একটা বেশি নেই, তবে আছে ঠান্ডা। তাই সকলকে বলবো যে শরীরের প্রতি একটু যত্ন নেবেন। টেক কেয়ার ইউর হেলথ। কেননা এই যে এখন আমাদের শরীর, এই শরীরটা মেনটেন করা আমাদের সকলের প্রয়োজন। কারণ আমরা একটা নতুন একটা প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করেছি, ভিক্টরি উইথ অ্যাশ। তাই সকলকে বলবো, নিজেকে যদি একটু উপভোগ করতে চান তাহলে একটুখানি শরীরের প্রতি যত্ন নেবেন। কেননা ঠান্ডার এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা যদি আপনি একটুখানি ডোন্ট কেয়ার করেন তাহলে কি হবে, হয় সর্দি, নয়তো কাশি, নাহলে পরে জ্বর, কিছু না কিছু একটা আসবে। তাই শরীরটাকে একটুখানি মেনটেন করবেন। আর স্নান করার পর অবশ্যই তেল মাখবেন। হয় স্নান করে তেল মাখুন, না তো তেল মেখে স্নান করুন। কেননা এতে কি হয়, শরীরের আপনার যে একটা যে শক্তি সেটাকে ধরে রাখে এই তেল। তেল খুব একটা ভাইটাল জিনিস। তাই সকলকে বলবো এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আসুন, নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস, এবং হ্যান্ডেল করুন। আর আমরা এই যে একটা প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে আছি, একে অপরের সাথে কোঅপারেশন রেখে, কম্বিনেশন রেখে, এবং আমরা কাউকে দেখিনি এখন পর্যন্ত, কিন্তু আমরা সকলকে জানি। উই নো এভরিবডি, কিন্তু চিনি না কাউকে, জানি সকলকে। তাই চেনা জানার মধ্যে এটাই পার্থক্য। যখন আমরা ফিজিক্যালি মিট হবো তখন আমরা সকলকে চিনবো। আর এখন কেবল জানি এটা আমাদের আনার কবি স্যার, এটা আমাদের মাইতি স্যার, এটা আমাদের সৌম্য কুমার সাহা স্যার। আমরা কেন জানি? যে আমরা কথার, তার ভাষার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর আমরা চিনতে পারি অমুক লোকটাই কথা বলছে। তাই সকলে স্টে টিউন থাকুন এবং নিজেকে মানুষ হিসাবে এই পৃথিবীতে স্থাপন করুন। কেননা আমরা সকলেই অ্যাজ এ ম্যান, হিউম্যানিটি যে আমাদের ধর্ম, সেটাকে তৈরি করার জন্য আমাদের এখানে আসা, সেটারই প্রথম প্ল্যাটফর্মের আমাদের প্রথমেই আমাদের কথা হচ্ছে মনুষ্যত্বকে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া, মানবতাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে আমাদের মানুষের ধর্ম। তাই আসুন আমরা সকলেই ধর্ম, জাত, বিবেক সব ভুলে গিয়ে মানুষ হিসাবে চলি এবং এগিয়ে চলে একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের সকলের ভালো মন্দ সব বিচার করে, সকলের যা যেমন কষ্ট হোক, সুখ হোক, দুঃখ হোক, আমরা মেটে নিয়ে একে অপরের সাথে ভাগ করে চলি। এটা হচ্ছে মানবতার ধর্ম, এটা হচ্ছে মনুষ্যত্বের ধর্ম। তাই আসুন নিজের নাম ডেক্লেম করে হ্যান্ডেল করুন এবং কিছু কথা বলুন, শেয়ারিং করুন, এবং আপনি এখানে স্টে টিউন থাকুন আগামী ভবিষ্যতের জন্য কিছু জানা বোঝার জন্য। থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ, ওভার টু। ইয়েস, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর আলোচনা করলেন।
গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম্বালা নবাব, মাই টিম্বালা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। খুব সুন্দর আলোচনা করলেন আমাদের রেসপেক্টেড স্যার। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা, যদিও পার্টিসিপেট সংখ্যাটা খুবই কম, হয়তো আগামী 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পর এগুলোও থাকবে কিনা জানি না। এগুলোও থাকবে কিনা জানি না। তবে টিম্বালা নবাব আছে আপনাদের সঙ্গে। টিম্বালা নবাব ছিল, থাকবে। মিটিংটা এই মাসে ম্যাক্সিমামটা আমাদের ব্রেক হয়েছে, মর্নিং এরটা। লাস্ট আই থিঙ্ক আমরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন আমাদের গ্যাপ হয়েছে। বিশেষ কিছু কারণ, যে কারণে ওয়েবিনারটা ক্যান্সেল ছিল। গতকালকে লিঙ্কটা পোস্ট করেছিলাম, কিন্তু আমি পেরে উঠিনি, সময়টাকে আমি মেনটেন করতে পারিনি। তার জন্য সরি, কিন্তু টিম্বালা নবাব ছিল, আছে, থাকবে। বিভিন্নভাবে বিভিন্ন মেসেজ দেখতে পাচ্ছি, যেহেতু সোশ্যাল মিডিয়াটা আমাদের হাতে, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, বিভিন্ন চ্যানেল। তো সেখান থেকে বিভিন্ন ধরনের মন্তব্য উঠে আসছে অন প্যাসিভকে নিয়ে, ভিক্টরি ত্যাশকে নিয়ে, অ্যাশ মুফারসারকে নিয়ে, যে অ্যাশ স্যার পলাতক, পলাতক, অ্যাশ স্যার নেই, পালিয়ে গেছে, অ্যাশ চিটার, বাজফোর, বিভিন্ন ধরনের মেসেজ, ইনফরমেশন পাচ্ছি বিভিন্ন জনের কাছ থেকে। আবার সেই জায়গাতে কিছুজন খুবই এক্সাইটেড, খুবই পজিটিভ মেসেজ তারা পাস করছে। কেউ কেউ প্রফেশনালি ওয়েবিনারটাকে মেনটেন করছে। অনপ্যাসিভ বা অ্যাশ, ভিক্টরি ত্যাশ নিয়ে সেখানে আলোচনা হয় না, ম্যাক্সিমামটা মোটিভেশনের উপরে আলোচনা হয়ে থাকে। আমাদের জায়গা থেকে আমরা করে থাকি চিম্বালা নবাব, আবার চিম্বালা নবাব। তবে ডর সে আগে জিত হ্যায়। তো ভয় লাগছে, ভয় লাগবে, ভয় থাকবে। পিছিয়ে যাব, 10 পা পিছিয়ে যাচ্ছি, মানে মানে 100 পা আমরা এগিয়ে যাব, এরকম একটা জায়গায় আমরা যেতে চলেছি। একদম শান্ত, পুরো চুপচাপ, চারদিক কোনো মেসেজ, ইনফরমেশন কিচ্ছু নেই। জানি না ব্যাক অফিসে কোনো মেসেজ আছে কিনা, যদিও আজকাল বেশ 2-3 দিন আমি কোনো ব্যাক অফিস ওপেনও করতে পারিনি। তবে ব্যাক অফিসের দিকে নজর রাখার কথা বলছে আমাদের ওইএস বা ভিক্টরি ক্যাশ। টুডে অ্যান্ড টুমোরো আমাদের মেসেজ, আপডেট, ইনফরমেশন সেটা আসতে পারে। তবে সব মিলিয়ে একটা, মানে কি বলবো, নিটেল মোডে রয়েছে আর কি, যে একদম চুপ। ব্যাক অফিস চুপ, রেজিস্ট্রেশন চুপ। আবার কতজন বলছেন যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, তো তাড়িয়ে মারতে আসছে, কাউকে বলতে যাচ্ছি, তো মারবেই তো। মারবে না? আপনাকে মারবে না তো আমাকে মারবে? আপনি কেন বলতে যাবেন? আপনি রাস্তার যে ওই বড় বড় সিঙ্গাওলা ষাঁড়গুলো চলে, তাকে যদি আপনি নাড়েন, তো আপনাকে তো লাথি খেতেই হবে, তাই না? তারা তো কিছু জানে না। তারা জাস্ট রাস্তাঘাটে কিছু পড়ে থাকে, সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খায়। একদম ভদ্র, তাই না? ভদ্র বলা যায় তাদেরকে। তো তাদেরকে যেমন নাড়াচাড়া করবো, লাথি তো দেবেই, এটা স্বাভাবিক। তারা তো জানে না। তো সেম ভাবে যদি আমি ওই ধরনের কিছু সাইবি মানুষদের বলতে যাই, তো সেক্ষেত্রে এই ধরনের তো লাথি খেতেই হবে, কিছু করার নেই। যে আমি বলতে যাচ্ছি অনপ্যাসিভ নিয়ে মারতে আসছে। অ্যাশ কি বলেছে নাকি যে রাস্তাঘাটে মানুষকে বলে বেড়াও? একদমই না। সিস্টেম আছে, সিস্টেমে কাজ করুন। আপনার কাছে কিছু সোর্স আছে, সোর্স, সোর্সটাকে কাজে লাগান। একটা মোবাইল ডিভাইস আছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট রয়েছে, টেলিগ্রাম কন্ট্যাক্ট রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করুন। দূরে দূরে, কাছে গিয়ে না।
ঠিক আছে না, ইন্ডিভিজুয়ালি কিছু হবে না, সব কিছু ভার্চুয়ালি আপনাকে করতে হবে, তাহলে না লাথি খাবেন, না আর কিছু খাবেন। ইয়েস। হাই হ্যালো, আমি মিস্টার বাদল, মিস্টার মাইতি। আমি আপনার জন্য মনে হলো আপনাকে একটু জানাই বিষয়টা, এই সুন্দর একটা অপরচুনিটি। যদি আপনি চান তাহলে আমি আপনাকে এর রেফারেল লিঙ্কটা পাঠাতে পারি, রেজিস্ট্রেশন লিঙ্কটা পাঠাতে পারি, আপনি রেজিস্ট্রেশন করে রাখুন ফ্রি অফ কস্ট। এখানে কোনো পয়সা লাগে না, চাইলে আপনি এটা করে রাখতে পারেন, আমি করেছি। বাস এতটুকু, আর কিচ্ছু বলার দরকার নেই। রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশনটা করে রাখুন, যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ, তবে সেই মানুষগুলো যদি বলতে যান যারা দীর্ঘদিন ধরে আছে, তারা অন প্যাসিভকে ঘৃণা করে, তাদের ভালো লাগে না, তো সেই মানুষগুলোকে বলতে গেলে একটু লাথি খাবেন। ঠিক আছে না? তাই দূরে দূরে এই ভার্চুয়ালি করুন, ফিজিক্যালি যাওয়ার কোনো দরকারই নেই। রেজিস্ট্রেশন হচ্ছে না, কাউকে দিতে পারছেন না, করেন না, দরকার নেই, থাক, যখন আসবে তখন দেখা যাবে। অ্যাশ একটা সার্কেল দিয়েছে যে এই সার্কেলটা আপনি চাইলে পূরণ করতে পারেন, চাইলে। আপনাকে করতেই হবে, আনতেই হবে ব্যাপারটা কিন্তু না, ঠিক আছে না? তাই চেষ্টা করবেন একটু দূরে থেকে ভার্চুয়ালি একটু করা, কাছে গিয়ে বলারও দরকার নেই যে আমি 5 বছর ধরে এই কাজটা করছি, তুমি এসো, এটাও বলার দরকার নেই। 5 বছর ধরে আপনি করছেন, 6 বছর ধরে করছেন, কোম্পানি বয়স 10 বছর, এইসব কথা বলারই দরকার নেই। তো 10 বছর ধরে তুমি কি পেলে? আমি তো বলতে পারবো না, আপনি তো বলতে পারবেন না যে আপনি কি পেলেন। আর আপনি যেটা পেয়েছেন সেটা আপনি বলবেন, কিন্তু সে, তার কাছে একটা, তার কান দিয়ে শুনবে আর কান দিয়ে বেরিয়ে যাবে, তাই না? আমরা কি পেয়েছি এখান থেকে? আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি আমরা, সেটা যদি বলতে চান তাহলে এগুলো চলবে না এখন, এখন এগুলো মার্কেটে চলবে না। আর যদি বলেন না আমি ইয়েস এখান থেকে আমি এই করছি সেই করছি, অনেক অ্যাপেল পেয়েছি, একটা বাড়ি বানিয়েছি, একটা 4 হুইলার নিয়েছি, আমার এই করেছি, যেটা আমার ছিল না সেটা আমি কমপ্লিট করতে পেরেছি, আমার লাইফটা মোটামুটি, আহ, আমার ছেলে মেয়ে যদি আমাকে মানে দুমুঠো ভাত না যায় তবুও আমার চলবে, এই ব্যাপারটা তো না আমাদের। তার জন্য ডিটেলসে কিছু বলা যায়, নতুন একটা সিস্টেম যেখানে ফ্রি অফ কস্ট রেজিস্ট্রেশন হয়েছে গ্লোবালি একটা প্ল্যাটফর্মে। ব্যাস 2-4 লাইনে, আর কিচ্ছু বলার দরকার নেই, তাতে সে আসুক বা না আসুক। আর যদি আপনি বেশি বলতে চান তাহলে তো কেলানি খাবেনি, এটা স্বাভাবিক। মানুষ এখন ফ্রিতে কিচ্ছু হয় না, ফ্রিতে কিচ্ছু হয় না, আর ফ্রি সার্ভিস মানুষ দেবে না। ফ্রি অফ কস্ট দীর্ঘদিনের জার্নি আমরা যে পার করলাম, এটা কেউ করবে না। আপনি, আপনি শুধুমাত্র আপনি, আপনার এলাকায় আরেকজনকে আপনি খুঁজে পাবেন না। আপনি মিলিয়ে নিন, আপনি পাবেন না। তাই আমাদের জার্নির কথা কাউকে বলার দরকার নেই। জাস্ট আমি করেছি, আমি পেলাম কারো মাধ্যমে, তুমি এটা চাইলে করতে পারো। তুমি দেখো, ওয়েবসাইটটা দেখো, কোম্পানি সিও সে কে আছে দেখে নাও, তোমার সামনে ওয়েবসাইট দিচ্ছি, তুমি দেখে নাও। এই বাস, আর কিছু আমি কাউকে বলিনি, সত্যি কথা বলছি, যারা এসছে তারা এসছে, আর আমি একজনকেও বলিনি। হ্যাঁ, হয়তো টোটালে 60 জন মতো হবে, ডিরেক্ট যারা আমার আছে 60। ঠিক আছে না? তো 60 ব্যাস, ওইভাবে কাউকে বলা হয়নি, যা বলেছে ভার্চুয়ালি। ও কারোর সামনে বলিই না যে আমি অন প্যাসিভ, ফিজিক্যালি কাউকে কোনোদিন সামনাসামনিও বলিনি, আমার ফ্যামিলিকেও আমি বলিনি। হ্যাঁ, কাউকে বলেছিলাম, সে বিশ্বাস করেনি, আর বলেনি, তারপরেও টিকে রয়েছি। কেন? আপনার সঙ্গে আমার ম্যাচ হয়ে গেছে, ম্যাচ দ্য মাইন্ড হতে পেরেছি আমরা, তাই আমরা টিকে রয়েছি, অ্যাশের সঙ্গে আমরা ম্যাচ হতে পেরেছি। যদি না আসে কিছু করার নেই, ঠিক আছে না? জাস্ট হ্যালো। হ্যাঁ। ইয়েস, সরি 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 এভরিবডি। একটা ফোন কল চলে এসেছিল, সরি। তো এরকম জাস্ট আপনাদের সঙ্গে ম্যাচ হতে পেরেছি, ম্যাচ আমাদের হয়েছে বলে কিন্তু আমরা এখানে আছি, ঠিক আছে না? হ্যাঁ, এটাই সীমিত, এর বাইরে আর কিছু করার দরকার নেই। যতজন এসছে যথেষ্ট। যখন ইনফরমেশন আসবে, স্যার ভালো কিছু দেবেন, নতুন কিছু আসবে, তখন আবার স্টার্ট করব। বাকি মানুষগুলোকে যদি আমি আমার সার্কেলে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে তো আমার কি হবে, প্রফিট আমরা তো জানি, ঠিক আছে না?
তাই জন্য একটু ওয়েট করি না। কার সঙ্গে আলোচনা করার দরকার নেই, না নেগেটিভ আলোচনা করবেন অনপ্রেসিভ নিয়ে, না আপনি